হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি অর্চনা কিচেন ব্লগ নিয়ে। তা আমার আজকে সুকুমার চচ্চড়ি বানাবো। তা কি দিয়ে বানাবো দেখো। তো এখন প্রথম বেগুন কেটে নিলাম, বেগুন কেটে জলে দিলাম। এবার বেগুনটা কেটে নিয়ে জলে দিচ্ছি। তারপরে এবার ওই ফুলকপির ডাঁটাটা আছে, ওই যে ফুলকপির ডাঁটাটা সরু সরু করে কাটছি। ফুলকপির ডাঁটাটা কাটছি, ওটা খুব পাতলা পাতলা করে কাটতে হবে, কেননা এটা সিদ্ধ হতে অনেক সময় যায়, তো তাই একটু খুব পাতলা পাতলা করে কেটে নিলে খুব আর একটু টাইম লাগে সিদ্ধ হতে। ভালো করে একটু সিদ্ধ করলে তো তাহলে খেতে ভালো লাগবে। এরকম করে কেটে নেবে পাতলা পাতলা করে, আমি যেরকম কাটছি এরকম করে কেটে নেবে খুব সুন্দর করে, সরু সরু করে কেটে নিলে আর ভালো করে সিদ্ধ করে নেবে। নিয়ে তারপরে এই মাছটা দিয়ে রান্না করবে, খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দরই লাগে খেতে। শুকো মাছ দিয়ে আলু বেগুন এই সবজি এই দিয়ে ডাঁটা দিয়ে করলে বানালে তো খুবই সুন্দর লাগবে খেতে। আপনারা বানিয়ে খাবেন। দেখো আমি এখন আনাজটা এখন কেটে নিচ্ছি, সবজিটা মানে ডাঁটাটা খুব পাতলা পাতলা করে কাটতে হবে। পাতলা পাতলা করে না কাটলে, হ্যাঁ এরকম পাতলা পাতলা করে কেটে নেবে, নিয়ে ইয়ে করবে। তারপর এবার আমি আলুটা, এতে একটু আলু দেবো, আলুও দিলেও তবে ভালো লাগবে। আলুটা কেটে নিচ্ছি, আলুটা দিলে একটু মাখা মাখা মতো হবে। আলু বেগুন, আলুটাও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখো আলু কাটা আমার খুব পাতলা পাতলা করে কাটছি। আলু কাটা হয়ে এসছে, সব আনাজগুলো এবার তুলে নিচ্ছি। দেখো ধোয়া হয়ে তুলে নিয়ে গামলির মধ্যে রেখে নিয়েছি, ধুয়ে নিয়ে। তাহলে আমাদের কাটা রেডি। এই শুকো মাছটা দিয়ে রান্না করব। দেখো শুকো মাছটা সব রকম শুকো মাছ আছে, ভোলা মাছ আছে, নিহেরো মাছ আছে, লটিয়া মাছ শুকনো, ওই মাছটা দিয়েই আমি চচ্চড়িটা বানাবো। দেখো কীরকম করে এবার আদা রসুনটা সব আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে কড়ার তেল দিয়েছি, দেখো কড়ার মধ্যে আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার যে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে না ভাজলে একটু ভালো লাগবে না খেতে। লোহার কড়াই তো ওই জন্য কড়াটা একটু কালো লাগছে, লোহার কড়াইটা। দেখো শুকো মাছটা ভিজিয়ে রেখেছিলাম, ওই শুকো মাছটা এবার তুলে কড়া থেকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটাকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার কড়ার মধ্যে দিয়েছি। দেখো নাড়াচাড়া করে এবার হলুদ নুন দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা নেড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর লঙ্কা দেবো পরিমাণ মতো লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু মানে ভাজা ভাজা মতো আদাটা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, হালকা জল দেবো। হালকা জল দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর আসছে, দেখো কালারটা খুবই সুন্দর এসছে। এবার হালকা জল কেন দিলাম, ওই মশলাটা একটু ইয়ে হয়ে যাওয়ার জন্য, ভালো মিক্সড হওয়ার জন্য। তা দেয়া হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে আর নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়তে থাকবো। সবজিটা দিয়ে দিলাম তো, পুরো সবজিটাই দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা তো আগে মশলাটা দিয়ে দিলাম, আর মশলা লাগবে না। এবার ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এসছে, এবার ঢাকা দিলাম। দেখ ঢাকা দিয়েছি, এবার হাফ হয়ে এসছে, একটু নেড়ে ঢাকা দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখছি যে সিদ্ধ কতটা হয়েছে, না এখন বাকি আছে সিদ্ধ, জলও আছে। আর একটু আমি ঢাকা দেব, অল্প জল ছিল বসিয়ে রেখেছিলাম, এবার খুলেছি। দেখো নামিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছে, এরকম করে বানিয়ে খাবেন আপনারা, খেয়ে দেবে খুবই সুন্দর লাগবে। খেয়ে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।